মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই কেন নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? যখন ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে ওয়াশিংটন, তখন একই সময়ে যুদ্ধজাহাজ, এফ ফাইটার জেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় মুখর হয়ে উঠছে পুরো অঞ্চল। তাহলে কি যুদ্ধের সম্ভাবনা সত্যিই দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, নাকি এটি কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল? ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সংলাপ চলমান থাকলেও মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর আশপাশে একাধিক শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি বিমানবাহী রণতরী নিয়মিত টহল দিচ্ছে। পরমাণু প্রকল্প নিয়ে ইরানের ওপর চাপ বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে পাঠানো হয় বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে রয়েছে কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যেগুলো উন্নত আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলার সক্ষমতা রাখে। বর্তমানে এই রণতরী ও সংশ্লিষ্ট বহরের জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় টহল দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পর আরও কয়েকটি বড় আকারের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন জুনিয়র, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস প্রুয়ান্স। এগুলো অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা আকাশ, সমুদ্র ও স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। জানা গেছে এসব জাহাজের মধ্যে কিছু হরমুজ প্রণালীতে এবং একটি লোহিত সাগরে অবস্থান করছে। এসব জাহাজে কয়েক হাজার মার্কিন সেনা সদস্য মোতায়েন রয়েছে। বুঝতেই পারা যায় যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি কতটা জোরদার করেছে। এছাড়া পারস্য উপসাগর অঞ্চলে টহল দিচ্ছে আরও কয়েকটি উপকূলীয় যুদ্ধজাহাজ, ইউএসএস সান্তা বারবারা, ইউএসএস ক্যাম্বেরা এবং ইউএসএস তুলসা। এগুলো তুলনামূলক ছোট হলেও উপকূলীয় নিরাপত্তা ও দ্রুত প্রতিক্রিয়া অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু সমুদ্রেই নয়, স্থলভাগের ঘাঁটিগুলোতেও বাড়ানো হয়েছে মার্কিন সামরিক শক্তি। বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে এফ সিরিজের যুদ্ধবিমান, পাশাপাশি স্থাপন করা হয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড এবং দূরপাল্লার প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সংলাপ চলতে থাকলেও কেন সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের মতে এটি মূলত একটি কৌশলগত বার্তা, যার উদ্দেশ্য ইরানের ওপর চাপ সৃষ্টি করা এবং একই সঙ্গে মিত্র দেশগুলোকে আশ্বস্ত করা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো মানে সম্ভাব্য যে কোনো সংঘাতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি রাখা। অন্যদিকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা চলছে। প্রথম দফার বৈঠক ইতোমধ্যে শেষ হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তিনি নিজেও এর সুনির্দিষ্ট কারণ বুঝতে পারছেন না, তবে এতে ইরান ভীত নয়। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনা চললেও সামরিক প্রস্তুতির মাত্রা ক্রমেই বাড়ছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোয়, নাকি অঞ্চলটি আরও বড় সংঘাতের মুখে পড়ে।